যে আমার পিছনে যে দোকানটি দেখা যাচ্ছে রমেশ সুইটস, এই রমেশ সুইটসে হচ্ছে পুরো বাংলাদেশে রসমঞ্জরি তৈরির আদি দোকান বা আদি মিষ্টান্ন ভান্ডার। সবাইকে স্বাগতম। আমি বকুল এবং আমার ইউটিউব চ্যানেল বকুল ডায়েরিতে। বাংলার মিষ্টির জগতের এক অনন্য নাম রসমঞ্জরি। আমি আছি গাইবান্ধা শহরে, যেখানে এই রসমঞ্জরির আদি সৃষ্টি। 1948 সালে উড়িষ্যা থেকে এক কারিগর এনে এখানে প্রথমবারের মতো রসমঞ্জরি তৈরি করা হয় এবং পরবর্তীতে বাংলাদেশ সহ বিভিন্ন দেশে এর সুনাম ছড়িয়ে পড়ে। আজ আমি আপনাদের দেখানোর চেষ্টা করব এই রসমঞ্জরি তৈরির যে আদি দোকান, সে দোকানটি এবং রসমঞ্জরি তৈরির পুরো প্রক্রিয়াটি। এই মুহূর্তে আছি আমি রংপুর রেলওয়ে স্টেশনে। আজকে আমার গন্তব্য গাইবান্ধা। আমি স্টেশন থেকে টিকিট কাটলাম, এখন আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমার ট্রেন চলে আসবে। আমি এই ট্রেনটির জন্য অপেক্ষা করছি। আমি আজকে গাইবান্ধা যাচ্ছি। সারা বাংলাদেশের সুপরিচিত এবং বিখ্যাত একটি মিষ্টি, এবং এই মিষ্টির যে উৎপত্তি ছিল সেই গাইবান্ধায়, এই মিষ্টির ইতিহাস এবং মিষ্টি কিভাবে তৈরি হয় সেটি বের করার জন্য যাচ্ছি আমি। এই দোকানটি হচ্ছে সেই বিখ্যাত রমেশ সুইটস, যেখানে বাংলাদেশে প্রথমবারের মতো রসমঞ্জরির সৃষ্টি হয় এবং এই দোকান থেকেই সেই রসমঞ্জরি পরবর্তীতে বাংলাদেশ সহ বিভিন্ন দেশে সুনাম কুড়ায়। খুব সকাল থেকেই গাইবান্ধার বিভিন্ন প্রান্ত থেকে, বিশেষ করে চরাঞ্চল থেকে রসমঞ্জরি তৈরির প্রয়োজনীয় উপকরণ ছানার জন্য দুধ আসা শুরু করে। এখানে যে ছানা আলাদা করার প্রক্রিয়া চলছে, এই যে এখানে এই যে কাপড়ের যে কুণ্ডলীগুলো রয়েছে, এখানে ছানা রয়েছে এবং এই ছানা থেকে রসটা বের করে এই ছানা থেকে পরবর্তীতে এই মিষ্টির যে ছোট দলাগুলো আছে এগুলো তৈরি করা হবে। ছানাগুলো আলাদা করার পরে এর সাথে খুবই সীমিত পরিমাণে ময়দা মিশিয়ে পিষিয়ে মিহি করা হয় এবং বড় বড় ছানার দোলা তৈরি করা হয়। এই মেশিনের এই জায়গাটিতে আমি দেখাচ্ছি, এখানে তাদের ছানা দেওয়া হয়। পরবর্তীতে এই ছানাগুলো প্রসেসিং করে এই যে এদিক দিয়ে দেখা যাচ্ছে, এখানে পিস পিস হয়ে এদিকে আসে এবং এখানে এই ছানাগুলো ব্যালন হয়ে সুন্দর করে গোল আকার ধারণ করে পরবর্তীতে এখান থেকে এই যে এখানে এই জায়গাটিতে চলে আসে। এবং এই রান্নাঘরে বিশাল বড় বড় কড়াই রয়েছে, বিশাল বড় বড় কড়াই। এই যে এই কড়াইগুলোতে এখন দুধ জাল দেওয়া হচ্ছে। এই দুধ জাল দেওয়ার পরে দীর্ঘ প্রায় 2.5 থেকে 3 ঘন্টা জাল দেওয়ার পরে এই দুধ থেকে তৈরি হয়ে যাবে যে রসমঞ্জরির যে ক্ষীর, সেই ক্ষীরটা তৈরি হবে। এই ছানার ছোট মিষ্টিগুলো তৈরি করার পরে এই মিষ্টিগুলো এই যে বিশাল বড় কড়াই রয়েছে এখানে, এই কড়াইয়ের মধ্যে এই ছোট মিষ্টিগুলো, রসমঞ্জরির যে ছোট মিষ্টিগুলো এখানে জাল দেওয়া হবে এবং এখানে জাল দিয়ে এই ছোট মিষ্টিগুলো সিদ্ধ করা হবে। এর পরবর্তীতে এই যে দেখাচ্ছি এখানে এই মিষ্টিগুলো এইভাবে ছোট ছোট দানায় তৈরি হয়ে যাবে। এই যে এখানে একটা বিশাল বড় কড়াই ইতিমধ্যে তৈরি করা হয়ে গেছে, আমি দেখাচ্ছি এখানে। এরপরে এই ছোট মিষ্টিগুলো, যে বিশাল বড় কড়াই, এই কড়াইতে এই মিষ্টিগুলো দিয়ে এখানে মশলা এবং তাদের প্রয়োজনীয় উপাদান দিয়ে উপাদেয় এবং সুস্বাদু বাংলাদেশের বিখ্যাত রসমঞ্জরি তৈরি করবে। এই রমেশ সুইটসের রসমঞ্জরি আসলে অনেক সুস্বাদু। এখানে না এসে খেলে কেউ বুঝতে পারবে না আসলে এখানকার রসমঞ্জরির যে একটা অন্যরকম স্বাদ রয়েছে, খাওয়ার পরেই একমাত্র বোঝা যাবে। এই রমেশ সুইটসে সুস্বাদু রসমঞ্জরি ছাড়াও রাজভোগ, ক্ষীরভোগ
ইন্দ্রাণী ভোগ সন্দেশসহ আরও বিভিন্ন ধরনের মিষ্টি পাওয়া যায়। এরপর আমি কথা বললাম দোকানের বর্তমান স্বত্বাধিকারী বাদল ঘোষের সাথে। দোকানের বয়স কমসে কম 85-90 বছর বয়স হয়ে গেছে। যখন লোক ছিল না সেই রমেশ ঘোষই নিজেই মাল বানাতো নিজেই। তখন তো অনেক দোকান হয়ে গেছে, দুধের দাম অনেক বেড়ে গেছে। আগে তো দুধের দাম কম ছিল, 10 টাকা দুধ ছিল, 5 টাকা দুধও কিনছে। তো রসুনের দাম ছিল 40 টাকা। তারপরেও আপনাদের এখানে মানে এই দ্রব্যমূল্যের দাম হিসেবে আপনাদের এখানে রসমঞ্জরি অনেক কম দামে পাওয়া যায়। অনেক কম দামে আছে সব এটা জায়গা থেকে। অবাক করার বিষয় কিন্তু। রসমঞ্জরি আমাদের তো ভালো, সেজন্য একটু আমি কত দূরের থেকে আসি। এই গাইবান্ধা রসমঞ্জরি শুধু স্বাদে বিখ্যাত নয়, এর দামের জন্য সে সুনাম কুড়িয়েছে। কারণ এখানে এই রসমঞ্জরি 1 কেজি মাত্র 400 টাকা। এত সুস্বাদু এই রসমঞ্জরি বাংলাদেশের আর কোথাও 400 টাকায় পাওয়া যায় কিনা আমার সন্দেহ রয়েছে। ইনি হলেন সেই রমেশ ঘোষ যার হাত ধরে বিখ্যাত রসমঞ্জরি মিষ্টি তৈরি হয়েছে এবং যেই মিষ্টির স্বাদ আজও পুরো দেশ জুড়ে মানুষকে তৃপ্ত করছে।